আগে মাছি কথা চলো মাছি মাছি হ্যাঁ হ্যাঁ লাগা 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 भैया तू जागिलो हम सुतिलो हाँ तू सूत हम जाग करे बार का देखी में तो बहुत झगड़ा डालो ना सूत आराम से सूत तू हम जाग करे আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না একই আমি যদি সম্মুখে কিছু পেতাম উদর পূর্ণ করে খেতাম তাই তো বেশ এই তো জেলেরা মাছ মারছে তাদের কাছে যাব केबे हम सब सपना में देखिलो ए माँ काली तू हमारे बचा लीलो माँ काली माँ काली माँ काली काली माँ काली गे बचाना गे काली फिर तू के बोलिलो अम्मी जय श्री राम लगे फिर बड़ी लगी रे हमी सपना बब देखिलो या हमार बाबू जितिया करी तो हम भी भोर के उठी के ओट गड़ खलियो अरे भोर हो गले बिहान हो गले उठ उठ हट जा हो गले तू घर में सूती लो ना की करी ले मात्र ऊपर वाला जानी लो भैया देखो मच्छी मच्छी पारी लो अरे बाप रे मच्छी ले ले सन सन करी लो ना मच्छी बहुत रही सन सन करी मच्छी ले 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 ठीक से मान और चल जल्दी से चल भैया या কি হলো कांटा मारिलो कंटा मारिलो अरे ऊ से कोकड़ा कंटा ओ मारिलो हो
दे दे हम ही लेके जाए अल्लाह या इसला सिंगिन कंटा मारी लो वो कर बीज झाड़ दियो हमें सिंगिन रे पतासी रे चली जो केला बाड़ी रे हम झाड़ दियो से तोर बीस रे धुआं सिंगिन रे पतासी रे चली जो केला बाड़ी झाड़ दियो तोर बीस धुआं हां खोल तो खोल साला के कंटा खोल कांटा तोड़ दिलो मगे सांप नहीं मारी लो सांप नहीं मारी लो तो अरे मामोनो सग बहन के मगे चकना बच्चा का खाई लो मामोनो सग बहन डालो चल सांप के भेजा दे उधर जोरे सांप हाँ, चल मगे घर में कौन जवाब दिलो रे যাক বাঁচলাম। একজন জেলেরা মায়ের ভক্ত ছিল বলে বাঁচলাম। তাই যে কুশের ঝাড়ে যে বৃষ্টি আছে তাই উঠিয়ে যাব। এ কি পিঁপড়া লেগে বৃষ্টি পড়ে সে বৃষ্টিটা নষ্ট হয়ে পড়েছে। আমার জিভখানা কেটে গেল, সে জিভখানাও বিষখানা উঠাতে গিয়ে জিভখানা পড়ে গেলে, তাই আমি বিলম্ব করবো না, সে মায়ের কাছে ছুটে যাবো। মা একই ধরা। হ্যাঁ মা। তোমার কি হয়েছে? মাগো সে জিভখানাও আমার কেটে পড়ে গেছে মা। ও টুকরো হয়ে গেছে মা। তোমার জিভখানা কেটে গেছে? হ্যাঁ মা। বেশ, আমি তোমায় দিলাম বোন, তোমার জিভ হোক সুন্দর। বাহ, এবার খুব সুন্দর লাগছে। ধরা। হ্যাঁ বলো মা। তুমি লোকায় দংশন করেছো? হ্যাঁ মা, অবশ্যই করেছি। করেছো? হ্যাঁ আমি জানি ধরা, আমি জানি তুমি আমার কার্য, তোমার ছাড়া কেউ এমন না আগ্রহ সে পারবে। বেশ, আজ তুমি আমার মনে হাসি ফুটিয়েছ। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ধরায় আমার কার্য করলে আমি তোমার মনে মুক্তার হার আমি তোমায় উপহার দেব। না না, আমি কি ভুল করছি? আমি ধ্যান যোগে দেখি না কেন? এ কি ধরা, তুমি সত্যি কথা বলো, তুমি লোকায় দংশন করেছো? হ্যাঁ মা, দংশন করে ফেলেছি মা। করে ফেলেছো? হ্যাঁ। আমি বলি শুনো ধরা, বচনই আমার, আর লোকায় দংশিয়াছো তুমি, করো উদ্ধার। বেশ মা। বলো ধরা, এটাই কি চন্দ্রপতির পুত্র লক্ষিন্দর? ধরা, তুমি আমার কার্যকে পেছনে রেখে আর তুমি মাছ খেয়ে এসেছো আর আমার কাছে মিথ্যা কথা বলছো। জয় ধর্মাগো, আমি তোমার কার্য করেছি। বেশ, আমি তোমায় অভিশাপ দেব। আমাকে অভিশাপ করিও না মা, আমি ভুল করে ফেলেছি মা। ধরা, হ্যাঁ মা। তুমি আমার বিষ নষ্ট করেছো, এই জন্য তোমাকে মর্তধামে কষ্ট পেতেই হবে। তবে শোনো ধরা, যেই বাড়ি বেরিয়ে পড়েছে সেই বাড়ি তোর বিপল ফেরত নেওয়া যাবে না। তবে শোনো ধরা, আজ থেকে তোমায় আমি আশীর্বাদ দিলাম, মানবের জন্য কেঁচো আর গরুর জন্য কাল হয়ে থাকবে। তুমি এসো ধরা। বেশ মা, তবে আমি আসি মা। তবে শোনো ধরা, বলো মা। তোমার জিভখানা যে কেটে দুটো হয়েছে, হ্যাঁ মা। আমি আজ থেকে আশীর্বাদ দেব, আমার যে অষ্টকোটি নাগ রয়েছে সবার দুটো করে জীব হয়ে যাবে। তুমি নির্ভয় এসো ধরা। বেশ, আসি মা। দাদা, এইভাবে যদি আমি এক এক করে নাগ গণকে পরীক্ষা করি, হয়তো আমার পঞ্চম প্রহর রাত্রি শেষ হয়ে যাবে। আমি তো লোকায় দংশন করতে পারবো না। না না, আমি এই মুহূর্তে দিদিকে ডাকবো আর দিদির কাছ থেকেই আমি পরামর্শ নেব এমন কোন নাগ রয়েছে যে সৌতলী প্রমতি লোকায় দংশন করে আজকে নিশ্চিত আমার মান সম্মান রক্ষা করতে পারবে। কোথায় দিদি নেতুলা? বারবারই ডাকো বন মম নামে ধরি, কিবা দুঃখ হয়েছে বন বলো প্রকাশ। দিদি গো, হ্যাঁ তোমার কথা মতো আমি এক এক করে নাগগণকে পরীক্ষা করতে চলেছি। সে যে এমন কোনো নাগ নেই যে লোকায় দংশন করেছে আমার শুভ সংবাদ দেবে। পারবে না, কোন
কোনো নাগে পারবে না, একটি নাগ রয়েছে। সেদিনের কথা তোমার কি মনে নেই? ছয় ঘাটির কথা। ও ছয় ঘাটিতে? ছয় ঘাটি কোনোদিন গিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো দিদি, তুমি আমার স্মরণে পড়িয়েছো। আমি তো গিয়েছিলাম ব্রাহ্মণের রূপ ধারণ করে, আমি বিপুলার ওই মুক্তার সরোবরে। আমি সেখানে বলেছিলাম, ওরে মা, তুমি ছিটাইছো আমার অঙ্গে গোড়ালির পানি, আর তোমার স্বামীকে বিবাহ বাসনী খাবে কাল নাগিনী। কাল নাগিনী ছাড়া তোমার কেউ কাজ করতে পারবে না ভগ্নী। দিদি গো, হ্যাঁ, আজ যে রয়েছে একাদশী ব্রত, কাল নাগিনীতে একাদশী ব্রত পালন করছে, সে কি ব্রত ভঙ্গ করে আজ আমার কাছে আসবে? আসবে না দিদি? অবশ্যই আসবে ভগ্নী। তুমি পাঠিয়ে দাও ধাবনা দুয়ারিকে, সে এনে দেবে তোমার নাগিনীকে। বেশ, তাই হবে দিদি গো। আমি অবিলম্বে ধামনাকে ডাকবো, আর ধামনাকে ডাক দিয়ে আমি পাঠিয়ে দেবো তাকে সেই কালী দহে, তাই না? বেশ, তাই হবে ভগ্নী। কোথায় ধামনা? আরে ও ধামনা, আসো মা। নাম করে তো কাজ তো ধামনা। আমায় কি জন্য ডেকেছো মা? ধামনা, আজ আমি তোমায় কেন ডেকেছি শোনো। তোমাকে ছুটে যেতে হবে কালীদহে। কালীদহে সেখানে কাল নাগিনী একাদশী ব্রত পালন করছে, আর তুমি তার ব্রত ভঙ্গ করে কায়নাগকে আনয়ন করতে হবে আমার নিকটে। এ কি বলছো মা? কালীনাগ যে কালীদহে একাদশী ব্রত পালন করছে, তার সম্মুখে যদি আমি তার একাদশী ব্রতকে ভঙ্গ করি, তাহলে আমাকে ছেড়ে কথা বলবে না মা? শোনো, আমার মতো তোমার অনেক নাগ রয়েছে, তাদেরকে পাঠাও। শোনো নাগ, আমি জানি আমার যতই নাগ রয়েছে, সবার থেকে গতিশক্তি তোমার অনেক বেশি, তাই তো আমি তোমার শরণ রয়েছি। তো শোনো ধামনা, বলো মা। তোমার প্রাণে যতক্ষণ এতই ভয়, তবে তুমি সঙ্গে মায়া মহিষের বাচ্চা হয়ে যাবে। বেশ। আর কালী কালী বলে ছুটবে, যখন কালী তোমার পেছনে ছুটে আসবে, আমার নাম নিয়ে ছুটে আসবে, তুমি আমার নিকটে, আমি তোমায় রক্ষা করবো ধামনা। বেশ, মায়ের কাজ যদি ছেলে না করে বা করবে ব্যাগে, তবে আসি মা। এসো ধামনা, তুমি বেশ। এসো। না, আমি হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত, মস্তকে রয়েছে আমার শ্রীকৃষ্ণের পদ ছায়া। আজ আমি বসবো ধ্যানে। আজ আমার ধ্যান যদি মগ্ন হয়ে যায়, আমার নাকুল হইতে মুক্ত পাবো। তার বিলম্ব না করে এইখানে কেউ নেই, আমি বসে আমি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের নাম জপ করব। দেখি এখানে তো কেউ নেই, আমায় কেউ বাধা দেবে না। তা আমি এখানে বসে আমি কৃষ্ণের নাম জপ করব। হে কৃষ্ণ, হ্যালো হ্যালো হ্যালো, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরালি, হে নাথ নারায়ণী, হে বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরালি, হে নাথ নারায়ণী, হে বাসুদেবা। আরে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরালি, হে নাথ নারায়ণী, হে বাসুদেবা।
আজ আমি কৃষ্ণ আমার ইষ্ট দেবতাকে স্মরণ করেছি, আমি ধ্যানে বসি না কেন? একে কালীনাথ, কালী তো এই যে একাদশী ব্রত পালন করছে, তাহলে কি করে সে তাকে ডাক দেব? না না না, যদি ডাক না দিই তাহলে মায়ের কাজ সিদ্ধি হবে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপীশে গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কালে কালীনাথ, কালে কাহার নিঃসঙ্গ প্রাণ নাম ধরে ডাকে, এই পৃথিবীতে আছে কয়জন? কোথায় যাবে কি নাম তোমার? আমি বলি শোনো কালী, বলে জানে আমার বাণী, না আমার ভাবনা দুয়ারি, সংসারিতে যত নাগ আসলে পত্তারিয়া, তোমাকে তোলবে বিশরি। আমি বলি শোনো কালী আমার বচন, মন দিয়ে শোনো কালী যত বিপরণ, দেবতার বন্ধন দেখে রেখে কাজ, মানুষের হাতে পত্রা পাত বড় লাল, জয়া সুতো নাম কোটেশ্বর, তার পুত্র পায় হরে গৌরী করে, পূজাকে দেখে পত্রা বাপের গোচরে, ছয় পুত্র খেয়ে রাখতে তার শেষে বিশ্বহরিত স্বর্গপুরী, উনি রুদ্র উষা আত্মা ভিক্ষা করে, উষা জন্মাইল সাহেরা গান ঘরে, উনি রুদ্র জন্মাইল সোনো কাউ ধরে, জাতিশ্বরে দুই জন্মিল জন্মিল, সাহিজা জন্মিল বিবাহ করালো, শ্রালেতে বিপলা গেল মুক্ত হয়ে গেলে, মায়াপতি বিশ্বহরি তার কাছে মিলে, পত্তার গাইতে গোড়ালে মন লাগে, আর প্রভুকে খাবে কান লাগে কান। থামো না! আমি বলি শোনো জানি আমার এই বচন, আমাকে তোমরা তোলো কিসের কারণ? আমার হতে ভিক্ষারি আর যার কণ্ঠে অস্ত্র না গেছে তাহার নিকটে, তাদের ছাড়িয়া করে আমার যত জানিয়েছিলেন গুপ্ত বিকরণ, তাদের ছাড়িয়া দিল অধিকার করে দেব দেব মহাদেব দেবের কুমারী, তারা বাদ করে দিল সংসারে, তাদেরকে ভস্ম করে বিস্তার। থামো না! কেউ তোমায় রক্ষা করতে পারবে না, আমি তোমাকে এই মুহূর্তে আমি গ্রাস করে নেব। থামো না! থামো না, যাবে কোথায় তুমি? কি মা, তুমি কি জানো না মা, আজ আমি একাদশী ব্রত পালন করছিলাম, আজ যদি আমার মনের আশা পূর্ণ হতো, আমি যে নামগুল হইতে মুক্ত হতাম, কেন আজ আমার ধ্যানকে ভঙ্গ করলে মা? বলবো, আমি বলবো কালী, তোমাকেই তো আমি আমার মনের কথা খুলে বলবো, তবে থামো না, বলো মা। তুমি এসো। বেশ, আমি আসি মা। ধামনার কালী রে মা, আমি আজ কেন তোমায় স্মরণ করেছি, কেনই বা ধ্যান ভঙ্গ করেছি? কেন মা যদি না বলো তাহলে আমি জানবো কি করে মা? বেশ, আমি বলবো, বলার পূর্বে আমার সঙ্গে সত্য করতে হবে। না না মা, না, ছেলে এবং মায়ের কোনোদিন সত্য হয় না মা, আমি যে সত্য করতে পারবো না মা, তুমি আমায় প্রকাশ করে বলো, আমি অবশ্যই তোমার কার্য সফল করবো। শোনো কালী, আজ যদি তুমি আমার সঙ্গে সত্য না করো, আমি যে তোমায় বলতে পারবো না কালী। বেশ মা বেশ, যখন আজ বিপদে পড়ে আজ আমায় সত্য করতে হবে, আমি অবশ্যই সত্য করলাম। সত্য 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 সত্য। শোনো কালী, বলো মা। আমি বলবো তোমার মনের কথাই খুলে বলবো। বেশ বলো মা। তুমি হেন নাগচার, কিসের সত্যতা? হ্যাঁ মা, হ্যাঁ। পরিবই চাঁদের অপমানে, যতই অপমান করে সহে নয় কলে মরে, আর গালি পারে লঘু জাতি কালী, চণ্ডী করে চক্ষু অন্ধ, আর কাকালি ভাঙিল চাদর, তথাপি বাঁচিও ভাঙিনি, সুবর্ণের পুরী ঘোর ভাঙিয়া ফেরিল মোর, ধামনা ভাতারি বলে দেয় গালাগালি। দেখি মা,
তাহলে বিলম্ব না করে আমায় আদেশ করো মা, আদেশ করো। এই মুদ্রা সেই চম্পকগুলো করে ওই চন্দ্রধরকে আমি ওই চন্দ্র থেকে গ্রাস করে আসি। দাঁড়াও কেন মা, কেন কেন তুমি আমায় বাধা দিলে মা, কেন? চলো। অন্যায় করেছে চন্দ্রধর, তার হ্যাঁ। পুত্র করে নাই, তাই তো? তবে শোনো, মানবে বৃক্ষ রোপণ করে কালি বৃক্ষ খায় না ফল খায়? ফল খাই মা। তাই তো আজ তুমি আমার কথা মতো আমারও ইচ্ছা হয়েছে তার ফল খাবো, তাই সৌতালি প্রভুতে আছে লোভ আসন ঘর, আর সেই পাশে রয়েছে দুর্লভ লক্ষিত, কিন্তু মা- তুমি তাকে দংশন করো। না মা না, আর নাকগুলো জন্ম হলে হলে কি হবে? অপরাধ করেছে তার পিতা, তার সন্তান তো কোনো অপরাধ করেনি। আমি যে তাকে দংশন করতে পারবো না মা, পারবো না। সরকালি মানবে বৃক্ষ রোপণ করে বৃক্ষ খায় না ফল খায়? ফল খাই। ফল খায়, তাই তো বৃক্ষ পুনরায় যদি বেঁচে থাকে ফলের আশা থাকে, তাই একমাত্র আমার আদেশ তুমি এই মুহূর্তে ছুটে যাও চৌচালিতে লোকাই দংশন করে। বেশ, আমি তোমার কথা মতো যাবো সেই লোহবাসর বলে সৌতালি পর্বতে লক্ষ্মীকে দর্শন করিবারে। কিন্তু মা, আমি কোন পথে প্রবেশ করব মা? বেশ, শোনো নাগ, আমি বলি শুনো নাগ, না চিন্তিও তুমি, আর বিশ্বকর্মা বলি ছিদ্র রাখিয়াছি আমি। ঈশানী কোণেতে আছে সিঁদুরের রেখা, আর কাছে গেলে তুমি ছিদ্র পাবে। এ কি করলে মা? আজ বুঝি তোমার মনের আশা পূর্ণ হবে না মা, পূর্ণ হবে না। কেন? কেন তুমি কি জানো না মা? কুলার মতো ফেনায় আমার, ঢেকির মতো মোটা দেখো, ওই চুল পরিমাণ ছিদ্র দিয়ে আমি কিভাবে প্রবেশ করবো মা? কি বলেছো? আমি তো দিদির কথা মতো বাসর ঘরে চুল পরিমাণ ছিদ্র হয়েছে, আর তোমার প্রকাণ্ড দেহ তুমি কি করে প্রবেশ করবে? হ্যাঁ। বেশ কালী, আমি তোমায় ধ্যান ভঙ্গ করে আমার কাছে আনতে পেরেছি, আর যখন আমি চিত্র রাখতে পেরেছি তার সুব্যবস্থা আমি করব। তুমি বসো কালী। বেশ মা, বেশ। দাঁড়া, আমাকে এই মুহূর্তে দিদিকে ডাকতেই হবে। কোথায় দিদি নেতুলা? বলুন কোন কথা? দিদি গো, আজ আমি তোমায় কেন ডেকেছি? না বললে কিভাবে জানবো ভগ্নি? তোমার কথা মতো আমি ধামনাকে দিয়ে কায়নাককে আনয়ন করেছি। কায়নাক কি বলতে চাই জানো? কি বলতে চাই ভগ্নি? দিদি গো, কায়নাক বলতে চাই যে বাসর ঘরে রয়েছে চুল পরিমাণ ছিদ্র, আমার যে প্রকাণ্ড দেহ, আমি কি করে প্রবেশ করব সেই বাসর ঘরে? বলো। মনসা, তাকে মঞ্জন করতে হবে। ও, তাকে মাজন করতে হবে? হ্যাঁ। বলো কি কি দিয়ে মাজন করতে হবে দিদি? তাহলে সমুদ্র বালুই আর খোকসা পাতা, বাঁশ পাতা নিয়ে সকল কিছু নিয়ে মঞ্জন করব। বেশ, তাই হবে দিদি। দাঁড়াও কালী, তোমার যে প্রকাণ্ড দেহ রয়েছে, আমি তোমায় সুতোর নেই করে দেবো। সমুদ্রের বালি, খোকসা পাতা, ধানের তুষ দিয়ে তোমার প্রকাণ্ড দেহ আমি সুতোর নেই করে দেবো। ও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার মাজন করিও না, আমি যে মারা যাবো জানো মা। নাগে মঞ্জন করি নেতা কথা মিলে নাগে মঞ্জন করি। আর এই সমুদ্রের বালি দিয়ে মঞ্জন করি নাগে। আর এই খোকসা পাতা নিয়ে নাগে মঞ্জন করি নাগে। কি? কালীনাগ, কালীনাগ, ও বোন, তোমায় মাজন করতে গিয়ে তুমি কেন ভুলে পড়লে কালী? তুমি কেন ভুলে পড়লে? না না, বোন রে, কালীনাগ,
তুমি একবার কথা বলো কালী, তুমি একবার কথা বলো। আমি কেন তোমায় মাজন করতে গেলাম রে কালী? আমি তোমায় কেন মাজন করতে গেলাম? আমি কি করিলাম? কেন বা মাজিলাম? কেমনে দংশিব দুলব তুমি আমি কি করিলাম? কেন বা মাজিলাম? কেমন তুলব কোথায় দিদি নেতা তুমি বুদ্ধি দাতা? আসি দিদি আগো কর আমি কি করিলাম? কেন বা মারিলাম? কেমন বাঁচিব তুলব আজ কালিনাথকে মাজন করতে গিয়ে কালিনাথ যে ঢলে পড়েছে, আর ওই মানবের কাছে আমার পুজো হবে না দিদি। ভগ্নী, সে যে শক্তি হারা হয়েছে ভগ্নী, তাকে শক্তি প্রদান করো। অবশ্যই কথা বলবে তোমার নাগিনী, আরেক কাল স্মৃতি করবে। তাই ঠিক বলেছ, আমি তো হচ্ছে আত্মা শক্তি মহামায়া। বেশ কালিনাথ, আমি তোমায় অন্য শক্তি প্রদান করব, তুমি পূর্ণ শক্তি ফিরে পাবে। আমি তোমায় দিলাম বউ, তোমার অঙ্গ হক সুন্দর। একই মা, আমি যে পুনরায় আমি যে শক্তি পাচ্ছি না মা। কালিনাথ মা, তুমি একটু অপেক্ষা করো, আমি নিজ হস্তে তোমায় কাঁচা দুগ্ধ পান করে দেব আর পূর্ণ আরতি করে দেব। পূর্বে তোমার যে শক্তি ছিল তুমি সেই শক্তি ফিরে পাবে কালী। বেশ মা। কাঁচা দুগ্ধ আছে? কালী মা, এটাও আমি তোমায় নিজ হস্তে দুগ্ধ পান করে দেবো কালী, তুমি নিশ্চয় দুগ্ধ পান করো। হ্যালো,
আমি পূর্বের শক্তি পেয়েছি মা, কিন্তু তুমি তো জানো মা, এই কাল নাগিনী যে এই পথ ধরে যাবে, পথের দুব্বাপুরে ছাড়খাড় হয়ে যাবে। দশজনী আঘাত যদি পক্ষী উড়ে যায়, সে আমার বিশেষ যাবে, ঢলে পড়বে সে মাটিতে মা। এটা হচ্ছে কালীনাগের আরতি। এই আরতি নিয়ে আপনাদের কাছে যাব, এই আরতি গ্রহণ করবেন। কালীনাগ, মা তুমি এবার কি তুমি জানো না? বলো, তুমি পূর্বের শক্তি তোমার যেটা ছিল পেয়েছো কি না? কিন্তু মা হ্যাঁ, তুমি কি জানো না যে এই পথ ধরে যাব আমি, পথের দুব্বাপুরে ছাড়খাড় হয়ে যাবে। দশজনী আঘাত যদি পক্ষী উড়ে বেড়ায়, আমার বিশেষ যাবে সে ঢলে পড়বে সে মাটিতে। বেশ কালী, তোমার কোনো চিন্তা করতে হবে না, তার জন্য তো আমি রয়েছি। আমার পিতার দেওয়া রয়েছে হংসরথ, সেই হংসরথে চাপিয়ে নিয়ে যাবো আমি তোমায় সৌতালি প্রবর্তী। বেশ মানিয়ে চলো, মানিয়ে চলো। বেশ সরকালি, আমি অনেক নাগকে বীজ দিয়েছি তোমার বীজ ভাণ্ড হতে, আমি আমার বীজ ভাণ্ড হতে এটাও আমি তোমায় বীজ পান করে দিলাম। বেশ, এবার তুমি আমার হংসরথে এসো, আমি পৌঁছে দিয়ে আসি সৌতালি। এক এক করে 4 পর রাত্রি কেটে গেছে, আর এক পর রাত্রি ভাই তো 4 পর রাত্রি কেটে গেছে। ঘুমাচ্ছে বাবু। দাঁড়াও, 4 পর রাত্রি কেটে গেছে, আমরা সূর্য দেখতে পেরে বেরিয়ে যাবো। আজকে মনে হয় ভীষণ কুয়াশা, যার জন্য আমরা সূর্য দেখতে পাচ্ছি না। চলো আমরা সূর্য দেখতে পেলে আমরা বেরিয়ে যাবো। চলো বাসা ঘরে চারপাশে ঘোরাফেরা করি। কালী, দাঁড়াও কালী, তুমি একটু অপেক্ষা করো। মা আমি যে দক্ষিণ দিকে দর্শন করতে যাব মা, দেখুন অনেক প্রহরীগণ পাহারা দিচ্ছে, 400 দেখো নিজে হোস্টির পিঠে চেপে পাহারা দিচ্ছে। আমার দিদি, আমি যদি যাই আমাকে প্রাণে মেরে ফেলবে মা। বেশ, তোমার কোনো চিন্তা করতে হবে না কালী, তার সুব্যবস্থা রয়েছে আমার কাছে। কোথায় আবর্ত ও সাবর্ত, দ্রোণ ও পুষ্কর, এবার তোমার সবাই নিজের কাজে নিজে ভালো। আর বাবা আর আতে পারছি না বাবা। সবাই এই যে শিলাঘাতে আমার হস্তিমান কি শিলা বৃষ্টি, আর আমি আঘাত সহ্য করতে পারি না। আর আমি সহ্য করতে পারি না, এই শিলা বৃষ্টির আঘাত সহ্য করতে পারি না। ঠাকুর, আমার ছেলেকে তোমার চরিত্রে শপথ দিলাম, আমি যার তোমার শিলা বৃষ্টির আঘাত সহ্য করতে পারি না। রক্ষা করো, রক্ষা করো মা চণ্ডী, রক্ষা করো ইষ্টদেব রাশিবসন। আর পারি না, এই শিলা বৃষ্টির আঘাত আর সহ্য করতে পারি না। বেশ, এবার বছর কালী, মা এবার তুমি নির্ভয় প্রবেশ করো এই বাসর ঘরে। আজ দেখতে দেখতে সৌতালি পর্বত শ্মশানে পরিণত হয়েছে মা। এই কালী, এবার যাই তোমার কথা মতো, ওই নিশান কোণে আছে সিঁদুরের রেখা, নাকে নিঃশ্বাসে দূরে সরিয়ে দিয়ে ওই চুল পরিমাণ ছিদ্র দিয়ে আমি প্রবেশ করবো সে বাসর ঘরে। প্রবেশ করো কালী। এই তো আমি ছিদ্র পেয়েছি,
আমি নাকে নিঃশ্বাসের সুরকে দূরে সরিয়ে দিয়ে আমি প্রবেশ করব। এবার আমি প্রবেশ করি। এ কি বলছো কালী? এ কি মা, আমি যে প্রবেশ করতে পারি না মা। কেন? কেননা বেহুলা বালি এখনো জেগে তার স্বামীর পদ সেবা করছে মা। আমি যদি প্রবেশ করি আমাকে প্রাণে মেরে ফেলবে মা। তারাও কালী, তার ব্যবস্থাও রয়েছে আমার নিকটে। আমি দিদির কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম, নিদ্রাণী মাসি রয়েছে আমার নিকটে। কোথায় নিদ্রাণী মাসি? আজ তুমি সারা চোখ পানিতে দাও সুখের নিদ্রা, আর বিপুলা ঘুমিয়ে রয়েছে তার চোখে দাও কাল নিদ্রা। দেখি না, কোথা হইতে যেন আমার নয়নে নিদ্রা এলো। আমি যে আরে নিদ্রা জ্বালা সহ্য করতে পারি না। ওই আমার ঘুমি কেন যে আসি গো, আমার ঘুমি কেন যে আসি। আমার ঘুমি নয়নি আসি গো, আমার ঘুমি কেন যে আসি। আমায় শ্বশুরি বাবা বলি দিয়েছিল, আমায় শাশুড়ি মাতা বলি দিয়েছিল, নিশি জাগি বাজে আমার ঘুমি কেন যে আসে গো, আমার ঘুম নয়নে আসে গো, আমার ঘুম নয়নে আসে। চন্দ্র সূর্য লতা পাখিরা পশু পাখি সকলকে সাক্ষী রেখে ঘুমিয়ে পড়লাম। তোমরা সকলে আমার স্বামী দেবতাকে রক্ষা করবে, বাসর ঘরে সকলে রক্ষা করবে। কালী মা, এবার তুমি নির্ভয়ে প্রবেশ করো, বিপুলা যে কাল ঘুমে অচেতন হয়ে পড়েছে। কালী বেশ মা, আমি যদি কোনো বিপদে পড়ি মা আমায় রক্ষা করবো, আমার ছেলে কোথাও যাবে না মা। না রে কালী না, তুমি বাসনে প্রবেশ করো, আর আমি এই বাসনের চারপাশে প্রহরীর মতো পাহারা দেবো। কালী বেশ মা, তুমি প্রবেশ করো। আমি অবশ্য প্রবেশ করছি মা। হ্যাঁ কি মা, আমায় বুঝি ভুল বলেছে? না না না, এ তো কোনো লক্ষিন্দর বেহুলা নয়, বুঝি আকাশে চন্দ্র সূর্য আদি বাসর ঘরে প্রবেশ করেছে। ঠাকুর এই দৃশ্য দেখার আমার করে মৃত্যু হলো না ঠাকুর, আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। আমি কি করে এই নিষ্পাপ শিশুকে আমি গ্রাস করব? না না না, ওরে না খাই, চেয়ে দেখ বাবা, চেয়ে দেখ, আজ এই বাসর ঘরে কাল প্রবেশ করেছে বাবা, চেয়ে দেখ। ওরে বেহুলা, একে সব ঘুমে অচেতন হয়েছে। না না না, আমি কেন সত্য করেছিলাম মায়ের সামনে? আমি যে মায়ের কথা মতো কাজ করতে পারবো না, কিন্তু যদি মায়ের কথা মতো কাজ না করি আমার যে নরকে বাস হবে, আমি কি করে দংশন করবো? ওই আমি কেন সত্য করেছিলাম মা মন সারে শোনে রে,
বালার অঙ্গে তাহার। আমি নাকুলে জন্ম নিতে গেলে কি হবে? তার যে কোনো তিল পরিমাণ দোষ নেই, আমি যে দংশন করব না। ওরে না খায়, একবার জেগে কথা বল। আজ তো এই বাসর ঘরে কার প্রবেশ করেছে যে কি আমার প্রাণ থেকে মেরে ফেল বাবা, প্রাণ থেকে মেরে ফেল। কি মা, আমি কি করে দংশন করব? তার সরম্বাঙ্গ শরীরে চেয়ে দেখেছি, তার কোনো তিল পরিমাণ দোষ নেই। আমি যে দংশন করতে পারবো মা, বেশ। পারবো না। ও তুমি লক্ষিন্দরের সর্বাঙ্গ, তুমি তন্ড তন্ড করে কোথাও তুমি তিল পরিমাণ দোষ পাওনি না। বেশ, তোমার চিন্তা করতে হবে না কালী। আমি আমার গায়ের বল দিয়ে আজ বাসর ঘরে 7 তলা মশা নিক্ষেপ করলাম। আর কালী মা, লেজের ঝাপট মারি প্রদীপ নিভাও, আর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল অশুদ্ধ করাও। সেই বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে তুমি দংশন করবে কালী। কিন্তু মা, হ্যাঁ, আমি যে দংশন করব, আমি নিষ্পাপ শিশুকে আমি যে দংশন করতে পারবো মা? আমি পারবো না মা। অবশ্যই পারবে। আমি যে আমার গায়ের বল দিয়ে বাসর ঘরে মশা নিক্ষেপ করেছি। বেশ, ওরে না খায়, আমি যে তোমার রূপ দেখে পাগল হয়েছি। আমি আজ তোর পদতলে বসে সারা নিশি কাটিয়ে দেবো বাবা। আমায় বলে হাত করবে না। কি ওরে না খায়, ওরে বানিয়ার পুত্র, তোর মনে কি একটুকু বিবেক হলো না? যেখানে রয়েছে আমার শ্রীকৃষ্ণের পদ ছায়া, সেখানে মেরেছ লাথি। আমি তোকে এই মুহূর্তে আমি গ্রাস। না না না, সে হচ্ছে নিষ্পাপ শিশু। আমি আমার সন্তান না হলে কি হবে? আমি তো সন্তানের মা। আমি প্রথমবারের মতো আমি ক্ষমা করে দিলাম। আর আমার বলা হাত করবে না বাবা। ওরে বানিয়ার পুত্র, তোর মনে কি একটুকু বিবেক হলো না? যে দেখ তোর বাসর ঘরে কাল বসে রয়েছে, বারবার মস্তকে করেছে 2 বার পদাঘাত। আজ যদি মনে করি তোকে আমি কাল করবি সে হচ্ছে নিষ্পাপ শিশু, না জানতে পেরে 2 বার লাথি মেরেছে। আমি কোনো মতে দংশন করতে পারবো না। সারা নিশি কেটে যাবে, মায়ের কথা অন্য হয়ে যাবে। আমি তো দংশন করতে পারবো না। আমি তার পথে তুলে বসে আমি সারা রাত্রি কাটিয়ে দেব। ওরে বানিয়ার পুত্র, এতই তো রূপেরই অহংকার, বারবার মরে মস্তকে করলে লাথি। এবার কেউ তোমায় রক্ষা করতে পারবে না। এই কালনাগিনীর বীজ দেবে তোমার অঙ্গে ঢেলে, এই বাসরকে ঝুলাতে দেবে গোলাগড়ি। যাবে তুমি জমালয়ে, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। সহ্য করো এই কালনাগিনীর বীজ, সহ্য করো। কিন্তু না কালী, মা, লেজের ঝাপট মারি প্রদীপ নিভাও, আর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল তুমি অশুদ্ধ করাও। তুমি সেইখানে তুমি অপমানের প্রতিশোধ নাও। বেশ মা বেশ। আমি যে নিষ্পাপ শিশুকে আমি যে দংশন করো, বারবার করেছে মস্তকে 3 বার লাথি। আমি সমস্ত দেবগণকে সাক্ষী রেখে তারপর আমি লক্ষিন্দরকে দংশন করব। বেশ,